বেশ কিছুদিন ধরে আমি ওঠার পর মাম্মাম উঠতো, কিন্তু এই কদিন ধরে আবার সেই পুরোনো অভ্যেসটাই ফিরে গেছে। আমি ওঠার সঙ্গে সঙ্গে মাম্মাম উঠে যাচ্ছে। এই অভ্যেসটা অনেক আগেই ছিল, কিন্তু কিছু মাঝখানে হয়তো আমার লাক ভালো ছিল, সে কারণে আমি ওঠার পরেও উঠতো, কিন্তু সেই পরিস্থিতি বেশি দিন গেল না। তো সে কারণে মাম্মামও আমার সঙ্গে উঠে গেছে, আর আমি ওকে নিচে নিয়ে চলে এসেছি। না হলে ওর বাবার কাছে যদি জেগে থাকে না, তাহলে সবসময় মোবাইল দেখে, আর ফোনটা দেখাটা অবশ্যই উচিত নয়। কিন্তু আমি ওকে খাওয়ানোর টাইমে যতটুকু মানে অ্যাভয়েড করা দরকার ততটুকু করি, কিন্তু খাওয়ানোর সময় আমি একা একা ওকে খাওয়াতে পারি না, সে কারণে আমাকে বাধ্য হয়ে দিতেই হয়। সে কারণে মাম্মামকে আমি আর ওপরে রাখিনি, নিচে নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর মাম্মামকে উঠে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে ফ্রেশ করে দিয়েছিলাম। আমি তখন ব্রাশও করিনি, যে ফ্রেশ হয়নি, তখন আগে থেকে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। আর মাম্মাম যেহেতু সেরেল্যাকটা খেতে চাইছে না, কেন জানি না, ও সেরেল্যাকটা বেশ হয়তো 6-7 দিন খেলো, তারপর ও একটু খেতে অপছন্দ করে। তারপর আবার ওকে ব্রেকফাস্টে অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করা হলে পরে তখন আবার সেটা খায়। তো আমি সেরকমই ওটস বানিয়েছিলাম। সকালে আগে আমি ওটসই দিতাম, কিন্তু আমার সময়ের অভাবে সেটা তৈরি করতে পারতাম না। কিন্তু ভাবলাম যে না, যখন পেটটা ভরছে আর যখন নিজে খেতে চাইছি, তখন ওটসটাই দেওয়া ভালো। আর আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। মামার বাবারা এখন থেকে আর বাড়িতে থাকছে না, বেশ কিছুদিন ছুটিতে ছিল, এবার ওর কাজে ফেরার সময় হয়ে গেছে। তো মাম্মামের বাবা থাকলে পরে আমার খুব হেল্প হয়। মাম্মামকে সবসময় ধরে রাখে ওর বাবা, কিন্তু ও চলে গেছে। তারপর মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক ভোরবেলায় উঠেছিল সে কারণে। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, হোমমেড একটা প্যাক বানিয়েছিলাম। আমি এক সময়, বিশেষ করে লকডাউনের সময়, আমি ভীষণ হোমমেড প্যাক ইউজ করতাম, বানাতাম, খুব রেজাল্ট ভালো পেয়েছিলাম। কিন্তু এখন সময়ের অভাবে কিছু হয় না। চেষ্টা করি মাঝে মাঝে, হয় মাসে 1-2 বার, কিন্তু তার তো কোনো লাভ হয় না, নিয়মিত ঠিকঠাকভাবে হয় না, সেই কারণে। আর মাম্মাম যেহেতু ঘুমিয়ে গেছিলো, সেই সময়ের সদ্ব্যবহারটা আমি করে নিয়েছিলাম, কারণ মাম্মাম যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমার স্নানটা সেরে না নিলে, ও যদি উঠে যায় তাহলে ওকে ধরার কেউ থাকবে না। মা এদিকে পুজো সারবে না, ওকে ধরবে, আর ওকে নিয়ে পুজো করাও মুশকিল, এটা ওটা ফেলে দেয়। এমনও করে যে ঠাকুরকে যে প্রসাদটা দেওয়া হয়, মানে ঠাকুরকে যে মিষ্টি জল দেওয়া হয়, সেটুকুও খেয়ে নেয়, এত বদমাইশি করে। তো সে কারণে আমার কোনো রকম সবজি টবজি কাটা কিচ্ছু হয়নি। মামাম এতক্ষণও ঘুমাচ্ছিল, কিন্তু আমি যেই সবজি কাটতে বসেছি তার 2 সেকেন্ড পরে উঠে গেছে। তো একবার করে উঠছিলাম আর ওকে একবার দেখছিলাম, ততক্ষণও মায়ের কাছে ছিল, মায়ের কাছে পুজোর ঘরেই ছিল, পুজো করছিল। আর আমি সকালটা পুজো করার টাইম পাই না, বললামই যে সকালটা আমার একটু চাপের মধ্যে দিয়েই যায়। তারপর আমি কোনো রকমে তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে নিয়েছি, নাহলে মামামেরও খেতে দেরি হয়ে যায়। আমি যদি চেষ্টা না করি না, মায়ের পক্ষে তো একা সম্ভব নয়। আর মামাম সবসময় ওর বাবার কাছে থাকে, আর ওর বাবা না থাকলে পরে তখন মায়ের কাছেই বেশিরভাগ থাকে, মানে ওর ঠাম্মির কাছে। তো সে কারণে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়েছি। মাম্মা হওয়ার পর থেকে প্রত্যেক দিন আমি ডাল রান্নাটা করি, না হলে ওর ডাল ভাতটা ওকে প্রত্যেক দিন দিতে হয়, সেই কারণে ডালটা কম্পালসারি হয়ে গেছে। আর ডালটা একটু একটু অল্পই করি, কারণ ও আর আমিই খাই বিশেষ করে ডালটা, তাছাড়া কেউ খায় না। আর এদিকে করছিলাম যে এঁচড় দিয়ে আর চাল কুমড়ো দিয়ে একটা সবজি, যেটা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন, আর হচ্ছিল ডিমের কারি। তো মশলাটা সেরকমভাবে কষিয়ে নিয়েছি। তারপর মাম্মামকে আমি স্নান টান সারিয়ে ওকে একটু ফ্রেশ করে নিয়েছি। আর বিকেলের দিকে বানিয়েছিলাম একটা স্পেশাল ডিশ, তোমরা গেস করে বলো তো এটা কেমন হয়েছে আর কি বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।